আসবো আমি বলি না, এটা হচ্ছে একটা নিয়ম, এটা না শিখাইলে পরের যে চ্যাপ্টার করামো সেটা পারা যেত না। এটা থেকে অঙ্ক আসার সম্ভাবনা একবারই, একবারই যদি বলি 5%, মানে 95% আসার সম্ভাবনা নাই। তারপরেও এই চ্যাপ্টারটা করতে হবে, কারণ পরের যে চ্যাপ্টার ওখানে ওই অঙ্ক 15 মার্কের জন্য আসবে 100%। তো সেখানে যে ধারণাটা এখান থেকে না নিয়ে গেলে পারা যাবে না। তা দেখো, এখানে হচ্ছে আদার সোর্সের অঙ্ক, রয়্যালিটি 66 থেকে 69, এখানে অঙ্কই করা 5টা। ঠিক আছে। তো তারপরে দেখো, এখানে লয়ালিটি বলছে, ঠিক আছে, লয়ালিটি বলছে। তাহলে লয়ালিটি মানে কি কি দেখো, লয়ালিটি মানে হচ্ছে বুক রাইটস, মার্কেট ওনারশিপ রাইট, পেটেন্ট রাইটস, ফেরিগেট রেন্ট, রেন্ট ওনারশিপ, রেন্ট অফ লাইসেন্স রাইট। তো এই যে এটা হচ্ছে রাইটস মানে সত্য। তাহলে এই সত্যগুলা 90 দ্বারা ভাগ হইব, 100 দ্বারা গুণ হইব। ঠিক আছে, এগুলো হচ্ছে রাইটস। ওকে, রাইট। ওকে, রাইটস এটা। ওকে, এটা কিন্তু রাইট। তাহলে এই অংশটা হচ্ছে রাইটস। অর্থাৎ এখানে তোমার এক কথা শেষ, তুমি যদি একটু চিন্তা করো, রাইটস সম্পর্কে যদি কোনো কথা বলি, তাহলে সেটা 90 দ্বারা ভাগ হবে, 100 দ্বারা গুণ হবে। ওকে, শুধু রাইটস, রাইটস কথাটা থাকতে হবে। ওকে, রাইটস যদি থাকে তাহলে কত দিয়ে ভাগ হবে? 90 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণ। তাহলে এটা হচ্ছে, আরো কিছু আছে, সেগুলো আমরা পরে দেখবো অঙ্কে টঙ্কে আসলে। এটা বাংলায় বুক রাইটস মানে হচ্ছে বইয়ের, সত্য মাইনিং অর্থ হচ্ছে খনি সত্য, বাজার মার্কেট হচ্ছে বাজারের রাইটস, তারপরে প্যাটেন্ট, তারপরে খেয়া, খেয়াঘাট, রেন্ট এখানে একটা এক্সট্রা আছে। ঠিক আছে, খেয়াঘাট। তারপরে জাহাজ নগর, এটা আছে রেন্ট অফ ওনারশিপ অফ জাহাজ, এটা হইলো ওনারশিপ অফ, এটা শিপ কথাটা দেওয়া হয়নি, শিপ। ঠিক আছে। তারপরে দেখো, লাইসেন্সের যদি রাইট থাকে সেটাও। তাহলে এটা, এই অংশটা উঠায় নাও। এটা এটা পুরোটা একটা চার্ট হইব। ঠিক আছে, এক মিনিট। ইনফরমেশন গুলা দাও তোমার, প্রসেস বুঝতে পারছি, তোমার ইনফরমেশন গুলা দিয়ে দাও, আমি একটু পরে এটা পিট করে দিতেছি। ক্লাস শেষে আমি এটা পিট করে দিব, আধা ঘন্টা পরে আমি করতেছি। তারপরে দেখো এখানে বলছে অল প্রাইস, 2 নম্বরে, বি নাম্বারে দেখো, এটা হচ্ছে এই নাম্বার যদি দাও, অল লটারি প্রাইস ইনক্লুডিং প্রাইস বন্ড, মানে লটারি যত আছে, প্রাইস বন্ড আছে যত, গ্যাবলিং যত আছে, বেটিং যত আছে, এই সবগুলো হচ্ছে তোমার 80 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণ হইব। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার। তারপরে দেখো ফিজ, দেখো ফিজের ভিতরে ফিজ এন্ড কমিশন, ইনকাম ফ্রম টেকনিক্যাল স্ট্র্যাটেজি ফিজ, এটা শুধু কত দিয়ে ভাগ, এটা হচ্ছে তোমার 80 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণ। ঠিক আছে, এটা একটা শুধু। ঠিক আছে? তারপরে দেখো এটা তারপরে দেখো এটা শুধু একটা, কিন্তু এখানে কিন্তু সবগুলা না, একটা জাস্ট। ফিজ ফর রিসিভ এনি পার্সন ইনস্টিটিউশন আদার দেন এমপ্লয়ার সরাসরি যাবে, ফিজ রিসিভ ডাইরেক্টর অফ কোম্পানি সরাসরি যাবে, কমিশন অফ আন্ডার রাইটিং এর সরাসরি যাবে, এবং আদার্স আর ফিজ থাকতে পারে, আদার্স অন্যান্য ফিজ থাকতে পারে। তো আমি একটা কথা তোমাদেরকে বলে নেই, সেটা হচ্ছে, তুমি কি কি অঙ্ক বেরাইছো, ইনকাম ফর স্যালারি, ইনকাম ফর হাউস প্রপার্টি, ইনকাম ফর এগ্রিকালচার, ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই যে 4-5টা যে করে আসছো, এগুলা ব্যতীত যত আইব সবগুলাই হচ্ছে আদার সোর্স। সবগুলা কি আদার্স সোর্স, অর্থাৎ সবগুলো হচ্ছে আদার সোর্স। আমি আবারও বলতেছি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফর হাউস প্রপার্টি, ইনকাম ফর স্যালারি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এবং হচ্ছে এগ্রিকালচার, এই যে অঙ্কগুলো যে তুমি করে আসছো, এগুলা ব্যতীত অন্য কোনো যদি অঙ্ক থাকে সেগুলো হচ্ছে আদার সোর্সের মধ্যে যাবে। ঠিক আছে, আদার সোর্সের মধ্যে যাবে। ঠিক আছে। তো দেখো, তারপরে এইগুলা কিন্তু একটা চার্টের ভিতরে এটা আরো থাকতে পারে, এখানে সবগুলা চার্ট করা তো সম্ভব না, যেটুকু অঙ্ক আসে সেগুলা চার্ট শুধু করছি। তারপরে দেখো ইনকাম ফ্রম রেট, রেন্ট অথবা সাব রেন্ট, এটাও যাবে এখানে সরাসরি। ইনকাম ফ্রম রিসিভ ফ্রম রেট নন এগ্রিকালচার ল্যান্ড, নন এগ্রিকালচার মানে এটা হচ্ছে নন এগ্রিকালচার, মানে যে জমিতে চাষ করা হয় না। ঠিক আছে, অর্থাৎ অকৃষি, অকৃষি বলে এটাকে, বাড়া দিয়ে যদি আয় পায় সেটা। তারপরে ইনকাম ফ্রম
রিসিভ রেন্ট অফ ভ্যাকেন্ট প্রিমিসিস অর প্লেস, অর্থাৎ খালি জায়গা ভাড়া দিয়ে যদি তুমি কোনো ভাড়া পাও, প্রিমিসিস অর্থাৎ খালি জায়গা, ঠিক আছে, প্রিমিসিস অথবা প্লেস, এটা 95 দ্বারা বা 100 দ্বারা গুণ হবে, ওকে। তারপরে ইনকাম ফ্রম সাবলেটিং, মানে তুমি যদি কোনো সাবলেট দাও, ওইটাও এখানে যাবে অঙ্কে, ঠিক আছে। ইনকাম ফ্রম দ্য রেন্টার অফ ফিক্সড প্রপার্টি, এটাও সরাসরি যাবে। প্রাইভেট রিজার্ভার রেন্টাল ইনকাম, এটা হচ্ছে 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, যেটা আমি মানে মোস্ট ইম্পর্টেন্ট। 80 না, এটা 90 হওয়ার কথা। তার নাম কি? এটা এটা 95 হবে নাকি? হ্যাঁ, এটা 95 হওয়ার কথা। 95% হচ্ছে ইয়া। আচ্ছা দেখো, প্রাইভেট রিজার্ভার, রিজার্ভার রেন্টাল ইনকাম, এটা মানে হচ্ছে তোমার হচ্ছে জলাশয়, জলাশয় বেসরকারি জলাশয়ে যদি তুমি ভাড়া দাও, তাহলে তুমি এটা পারবা, ঠিক আছে। তারপরে দেখো রিসিভ ওনারিয়ম, এটা হচ্ছে আরেকটা, ঠিক আছে। এটা হচ্ছে মনে করো ই নাম্বার, হ্যাঁ, আমি এই নাম্বারটা, এটা 4 নাম্বার দিচ্ছি, পরে আবার নাম্বার দিয়ে লিখছি। রিসিভ ফর ওনারিয়ম বা রিমানারেশন, ও এই যে এটা মানে হচ্ছে তোমার হচ্ছে সম্মানীয় পারিশ্রমিক। রিমুনারেশন, এই যে এটা, এটা কি কি হইতে পারে দেখো, মানে তুমি কি কি সম্মানী কাজ করো, সেই সম্মানের কাজগুলা থেকে যে টাকাটা পাবা, ওই টাকাগুলোকে সবগুলা 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হবে। প্রথমে ইনকাম ফ্রম রাইটিং, রাইটিং নিউজ পেপার, নিউজ কলামে যদি নিউজ পেপারে যদি কোনো কলাম টলাম লিখো, ওই নিউজ নিউজ পেপার থেকে যে ইনকামটা হবে সেটা হচ্ছে 1 নম্বরে যাবে, 90 দ্বারা ভাগ হবে। ইনকাম ফ্রম রিসিভ রেডিও টেলিভিশনের প্রোগ্রামে যদি তুমি টক শোতে যদি যাও, ওই টক শোতে যে টাকাটা পাবা সেটাকে এখানে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করতে হবে। আর তারপরে তুমি কোনো ট্রেনিং প্রোগ্রামে গেলা, তাহলে ট্রেনিং প্রোগ্রামে যদি যাও, ওখানে তুমি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করবা। তারপরে দেখো আদার্স রিমুনারেশন, তাহলে আনএক্সপ্লেইন ইনকাম, তুমি মনে করো কোনো কোনো কিছু কিনছো কিন্তু এটার সঠিক ব্যাখ্যা দিতে পারো না, তখন এটাকে দেখাইতে হবে এখানে আনএক্সপ্লেইন এক্সাম। ধরো তুমি তোমার বউয়ের জন্য গহনা কিনছো, ডায়মন্ডের নেকলেস কিনছো, অথবা তুমি একটা বড় গ্র্যান্ড পার্টি দিচ্ছ, অথবা মনে করো তুমি এরকম মনে করো যে খরচগুলা তুমি করছো, এটার আসলে তুমি এক্সপ্লেইন করতে পারো না কোথায় থেকে সোর্স হয়েছে, সেই টাকাটাও এখানে দেখাইতে হবে। সেলস ফর ফার্স্ট এবার সরাসরি যাবে। আর্ন বাই টিউটরিং, মানে তুমি যদি প্রাইভেট করো ওইটাও এনে দেখাইতে হবে। ডাইরেক্টর অ্যালাউন্স, ডাইরেক্টর হিসাবে যদি তুমি কোনো ভাতা পেয়ে থাকো সেটা এখানে দেখাইতে হবে। উইন্ডিং ইউনিভার্সিটি এন্ড বার্থডে যদি গিফট হয়, এটা হচ্ছে ফুললি এক্সামটেড, এটা অবশ্যই থাকে পরীক্ষায়, কিন্তু এটা যাবে না, ঠিক আছে। তারপরে আদার্স আরো ইনকাম থাকতে পারে, আর লেইস হচ্ছে এক্সপেন্স, কস্ট অফ প্রফিট আর্নিং আর ব্যাংক চার্জ, এগুলো হচ্ছে তোমার এক্সপেন্স হতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা এটা আগে উঠায় নাও, কারণ এটা আমি দিতাম না। নাও এখান থেকে উঠাও, উঠাও এটা উঠাও, উঠানো হইলে আমার বলবা। ভাই এই চার্ট মহোৎসব করলে হবে? কি বুঝি নাই, বুঝি নাই। ভাই এই চার্ট কি মহোৎসব করলে হবে? এই হ্যাঁ, চারটা মহোৎসব করলে হবে? চার্ট মুখস্থ করতে হইব না, মানে চার্ট না মুখস্থ করলেও অঙ্ক করলে বুঝবা। ও ভাই এই চার বাইরে তো কিছু নাই না? এই চ্যাটের বাইরে আছে অনেক কিছু, এটা আমি সব ইয়ে করতে পারি নাই। আমি তোমাকে এটা শর্টকাটে বলে দিই, শোনো। ইনকাম ফর স্যালারি, হাউস প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এবং হচ্ছে এগ্রিকালচার, এই ব্যতীত যে অঙ্কগুলা মানে যে বাকিগুলো আছে সবগুলা আদার সোর্সে যাইবো। বিজনেসের গুলা বাদ দিয়া, ফেরিঘাট, রাবার গার্ডেন, এগুলা বিজনেস তো, ওইগুলা বাদ দিয়া এই বাকিগুলা যত কিছু আছে সবগুলা হচ্ছে আদার সোর্সে যাইবো। যত ইনকাম করবা সব আদার সোর্সে, ঠিক আছে। জি। মানে ওই যেগুলো আমি পড়াইছি অঙ্কগুলা ব্যতীত যদি কোনো কিছু থাকে সেটা করতে যাইবো, ওকে। আমার কথা কি বুঝছো আমি কি বলতেছি? ভাই চাটা নিচে নেন তো একটু পিক তুলি। অনেক বড়, এটা আরো বাকি আছে। ও পবে দাঁড়ান, হয়েছে আরো আছে। না এদুরাই, ওটা এই নেই। যে ভাই এটা দেখ, চার দিকে মাথা যাইতেছে, তাহলে তো ম্যাথ করলে আরো যাইবে। কি? চার দিকে মাথার মধ্যে আওলা জলা লাগতেছে। তার দেখে ইয়া করার কিছু নাই ন, এটা কি কঠিন কিছু নাকি? নিজে কষ্টরা আমি বুঝি না। আরে বেটা, আদার সোর্স ছাড়া ইয়া, যে সাইডটা করাইছে অঙ্ক ওই সাইডটা ফার্স্টটা ছাড়া বাকি যত কিছু আছে সবগুলো আদার সোর্সে যায়, কথা শেষ। বিএসটি
সামনে 1 2 3 4 5 6 এবার দিছো রে, মানে দিলে একসাথে লিখে হইব না? একসাথে হ্যাঁ লিখতে পারবা, সমস্যা নেই, অঙ্ক তো ছোট ছোট সব এন্ট্রি তো এক লগে থাকে না। দেখছি অঙ্ক মানে 3টা 4টা এন্ট্রি যায় সর্বোচ্চ। হ্যাঁ 3 4টা থাকে, বেশি না। তাহলে দেখো এখন আমরা অঙ্কে চলে যাই। তারপরে দেখো চারটা একটু আরেকবার ভালো করে দেখে নাও, কারণ না দেখলে আবার হইতো না। একটু দেখে নাও। প্রথমে রয়্যালিটি গুলা সবগুলা 90 দ্বারা ভাগ হইব, ঠিক আছে, প্রাইস বন্ড হলে 80 দ্বারা ভাগ। ওকে, যদি না পারো আমার বলো, না জি ভাই, বুঝতে এবারে পারো। নিচে যান। 1 মিনিট তারও। এবার দেখো, এটা দেখো। ভাই ইনকাম ফর রেন্ট নাকি 95 দ্বারা ভাগ? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ইনকাম, ইনকাম রেন্ট और সাব রেন্ট। কি কয় আমি বুঝি না কথা, আরেকবার বলো। 4 নাম্বার দেখেন, ইনকাম রেন্ট और সাব রেন্ট নাকি 95 দ্বারা ভাগ হবে? কয় নাম্বার এটা? ইনকাম ফ্রম রেন্ট অর সাব রেন্ট, মানে ভাড়া দিলে ভাড়া, বাসা ভাড়া দিতে পারো না তুমি, ওই ভাড়ার কথা বলছে। হাউস প্রপার্টি তো হচ্ছে বিল্ডিং ভাড়া দিবা, আর এটা হলো তুমি মনে করো একটা বাসা ভাড়া দিয়ে লাগছিলা, মানে সাব রেন্ট দিয়ে দিছো ওইটা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো কি বলছি আমি? জি ভাই বুঝছি। এখানে কি ভাই এই দুইটা এর মধ্যে হবে না সবগুলোর মধ্যে 4 নাম্বার? এটা সাইন না, এই অবস্থা দেখো না হয়ে গেছে। অপশন গুলা, এগুলো হচ্ছে সাইন নাম্বারে এটা পুরাটি, ঠিক আছে, আবার 5 নাম্বারে এই পুরাটি। তো এই 6 7 8 9 10 11 12 এগুলো হচ্ছে একটা একটা, ঠিক আছে। ভাই এবার দেখা বোঝা যেত না, ম্যাথ করার সময় তখন বোঝা যাবে, আস্তে আস্তে আচ্ছা এমনি ওই সম্ভব সময় না, একটু ম্যাথে থাকে ম্যাথ। না, এটা হচ্ছে আমি একটা আলাদা করে পাঠ করছি, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা করে পাঠ করছি, দেখো অঙ্ক দেখো। দেখো এটা দিলে দেখি, মিস্টার তারেক হ্যাজ আর্নড দ্য ফলোইং ইনকাম 2022 এবং 2023। কম্পিউটার ইনকাম অফ মিস্টার তারেক, ঠিক আছে। ইনকাম ফ্রম রয়্যালিটি অফ বুক, তাহলে রয়্যালিটি বুক মানে হচ্ছে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, ঠিক আছে। 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তারপর দেখো ইনকাম রিসিভ ফ্রম এ পার্ট টাইম ভাই জব, পার্ট গাড়িটা টাইম মিউট জব। করে মনটা আনমিউট করতো, সব তাই। দেখো এখানে তাকাও, পার্ট টাইম জবে কিন্তু আমি কথা উল্লেখ করি নাই, কিন্তু অঙ্কের ভিতরে পার্ট টাইম জব থেকে ইনকাম হয়ে গেছে, তার মানে এটাও যাবে সরাসরি। এটার জন্য কোনো নিয়ম নাই, যেটা নিয়ম লিখি নেই ওটা সরাসরি যাবে। প্রাইস অফ উইনিং ক্রসওয়ার্ড, ক্রসওয়ার্ড মানে হচ্ছে বন্ড কে বোঝায়, ঠিক আছে। মানে কোনো একটা প্রাইস পাইছে সেটাকে বন্ড বা লটারি এগুলাকে বোঝায়, তাহলে লটারি ধরতে পারো তুমি, ক্রসওয়ার্ড লটারি, তাহলে এটা 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণে গো, শেষ। তারপরে দেখি ইনকাম ফ্রম লেটিং আউট হাউস হোল্ড মেশিনারি, তাহলে হাউস মেশিনারি, দেখো এটার কথাও কিন্তু বলি না, এটাও একটা আদার সোর্সের থেকে ইনকাম করছে, তাহলে এটাও সরাসরি যাবে। সেলস অফ ফরেস্ট টিম্বার সরাসরি যাবে। ইনকাম ফ্রম রেন্ট শপ ওন্ড বাই হিম, মানে এই যে বলো ওই যে রেন্টের কথাটা যে বলছিলা, তাহলে রেন্টটা এখানে আসছে, ঠিক আছে। তাহলে তুমি এখন রেন্ট পাইছো, তাহলে রেন্ট মানে শপ, একটা দোকান ভাড়া দিছো, সেখান থেকে তুমি কিছু ইনকাম করছো 6000 টাকা, এটা সরাসরি যাবে। ইনকাম ফ্রম নিউজ পেপার অফ কলাম রাইটিং, তাহলে কলাম রাইটিং করে তুমি কিছু টাকা ইনকাম করবা, সেটাও সরাসরি যাবে। ওকে, তারপরে দেখো ইনকাম ফ্রম সেল অফ নিউজ পেপার, তাহলে এটাও তুমি সরাসরি ইনকাম দিবা, এটাও সরাসরি যাবে। তাহলে এটা হচ্ছে আমার অঙ্কগুলো সবগুলা দেখে বুঝতে পারছি এটার মধ্যে আসলে কোনো কিছু বাদ দেওয়ার মতো না, সবগুলাই যায়। খালি 90 দেয়া যেগুলা বাঘ, আর 95 দেয়া বাঘ, আর 100 দ্বারা গুণ 80 দেয়া কোনটা, এটা মনে রাখলে হয়ে যায়, বাকিগুলা সব যাইবো এক কথা শেষ। ডিউরিং দ্য ইয়ার হি স্পেন্ড 3 লাখ টাকা অন এ পার্ট ইন হোটেল রেডিসন, হোটেল রেডিসনে একটা পার্টি দিচ্ছে 3 লাখ টাকা যার মূল্য। দ্য সোর্স অফ দ্য এক্সপেন্ডিচার রিমাইন আনএক্সপ্লাইন্ড, এই যে আনএক্সপ্লাইন্ড বলে দিচ্ছে, টু টু দা মানে ট্যাক্স ডিডাক্টেড কমিশন অফিসে দিতে পারে নাই। হি হ্যাজ অলসো ভিজিটেড সিঙ্গাপুর ইনকার্ড এ টোটাল কস্ট 1.5 লাখ টাকা, সে আরো ভিজিট করছে সিঙ্গাপুরে। এন্ড পার্সেস ডায়মন্ড সেট, এবং ডায়মন্ডের একটা সেট ক্রয় করছে 2 লাখ টাকা দিয়ে, অফ হিজ ওয়াইফ ফর হুইচ দ্য সোর্স অফ মানি ওয়াজ আনএক্সপ্লেইনড, অর্থাৎ একটাও সে এক্সপ্লেইন করতে পারে নাই, অর্থাৎ আনএক্সপ্লেইনড রয়ে গেছে। যদি এক্সপ্লেইন করতে যায় তাহলে যাইবো না, যদি আনএক্সপ্লেইন কথাটা লেখা থাকে তাহলে সরাসরি এই সবগুলো ইনকাম যাইবো। এক কথা সে জানে সব ইনকাম হয়ে গেছে, একদম সহজ অঙ্ক, এগুলা নিয়ে মাথা ব্যথা করার মতো কিছুই নেই। দেখো আমি যা বলছি তাই লিখছি। ইনকাম ফ্রম রয়্যালিটি বুক 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি, ইনকাম ফ্রম রিসিপ্ট অফ পার্ট টাইম জব সরাসরি লিখছি, প্রাইজ উইনিং ক্রসওয়ার্ড 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি দিছি। ইনকাম ফ্রম লেটিং আউট হাউস হোল্ড মেশিনারি সরাসরি দিছি, সেলস অফ ফ্রস্ট টিম্বার সরাসরি দিছি, ইনকাম ফ্রম রেন্ট শপ সরাসরি দিছি, ইনকাম ফ্রম নিউজ পেপার ফর কলাম রাইটিং সরাসরি দিছি, ইনকাম ফ্রম সেল অফ ওল্ড
নিউজ পেপার সরাসরি দিছি। আনএক্সপ্লাইন্ড ইনভেস্টমেন্ট গুলো হয়েছে তিনটা ছিল, একটা হচ্ছে প্রাইভেট পার্টি দিছিল রেডিসন হোটেলে, ট্রাভেল করছিল সিঙ্গাপুরে, আর ডায়মন্ড কিনছিল। তাহলে এই সবগুলা মিলে 6,50,000, আর সবগুলা মিলে হয়েছে 7,02,500 হচ্ছে আদার সোর্সের টোটাল ইনকাম। কঠিন লাগছে? কঠিন না, একদম ইজি। জাস্ট শুধু চারটা একটু মনে রাখবা, মানে কোনগুলা 90 দ্বারা ভাগ হয়েছে, কোনগুলা ভাই 50। হুম, বলো। ভাই কোশ্চেনের মধ্যে যা যা এন্ট্রি থাকবে সবগুলো কি যাবে? মানে সবগুলা যাই একসাথে। এরকম যাবে না এরকম কোনো এন্ট্রি নাই? না, এমন কিছু নাই সব। যাবে না এরকম কোনো এন্ট্রি না, নাই? যাবে না এমন কোনো এন্ট্রি থাকে না, সবগুলা যায়। দুই একটা এন্ট্রি আছে বলে আমি অঙ্কগুলা দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কথা মনে রাখবা, 5 লাখ টাকার যদি বেশি হয়ে যায় ইনভেস্টমেন্ট, তখন এটা হচ্ছে 5 লাখ টাকার কম যদি হয়, এটা লিখে রাখতে পারো, 5 লাখ টাকার কম হলে এটা ডিডাক্ট হয়, মানে দিতে হয় না। আর যেহেতু 5 লাখ টাকার বেশি, তখন ইনকামের মধ্যে দেখাইতে হয়। এমনি। আচ্ছা, তাকে এটা আমি পরে বলবো নি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা একটা ছবি তুলো। দেখো এটা 5টা অঙ্ক করবা, শুধু এটা অঙ্ক আয় না পরীক্ষায়। ভাই কোশ্চেনটা একটু ছবি তুলবো। হ্যাঁ, কোশ্চেন ছবি তুলো। দাঁড়াও, কোশ্চেনটা নিচে দিয়ে নিই। ভাই আদার্স। কোশ্চেন আনসার পিডিএফ ধরে না? পরে দিমু পরে। কালকে কালকে অঙ্ক করাইয়া একবারে, কালকে 4-5টা অঙ্ক করাই দিমু, করাইয়া একসাথে দিয়ে দিমু, ঠিক আছে? সহজ তো, ট্যাক্স কঠিন না। জাস্ট এটার পরে একটা অধ্যায় করামু, 15 মার্ক পেয়ে যাবা। এক হাউস ইনকাম পার স্যালারি করেছে, ওখান থেকে একটা 10 পেয়ে যাবা, 25। আরেকটা হচ্ছে ভাই আসবে হয় কোম্পানি নয়তো ভ্যালুয়েটেড ট্যাক্স, তিনটা অঙ্কের বেশি তো আসবে নাই। ভাইয়া, বিশেষ করে থিওরি গুলো একটু ভালো করে দাগায়া দিন বা থিওরি ক্লাসও নিন, আমাদের থিওরিতে বই বেশি নতুন প্রবলেম। বই কিনতে হইবো, নতুন বই, পুরান বই হতো না। পুরান বই হবে না, এদের কাছে পুরান বই ওরা ফালাই দিতে হইব ভাই বই। নতুন বই বাইর হইতে হইতেই এক্সাম এসে পড়বো। বাড়িছে তো ন্যাশনাল ইউনিভার্সিটি। নাও। আচ্ছা, আমি এক কাজ করবো, তোমাদেরকে পিডিএফ আকারে ইয়া দিয়ে দেবো, এই থিওরি দিয়ে দেবো, ঠিক আছে? একটু সময় লাগবে আমার, 1 সপ্তাহ ধরো, 1 সপ্তাহ। 1 সপ্তাহ না, 4-5 দিন। আর আমি একটা সময় কইরা তোমার পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে পড়ে লেবার, মানে সাজেশন আকার একবারে। ভালো লাগবে নি? ভাই আমরা কি কি ম্যানেজমেন্ট? তোমাদের দিয়ে দেবো, সবারই দিয়ে দেবো, সমস্যা কি? ভাই থিওরিটা আপনি যত দ্রুত পারেন দিলেন, দিলে এই সপ্তাহে দিলে আরো বেশি ভালো হয়। পিডিএফ দেন আর যাই দেন, দেখো, দুই দিলেই ভালো নাম্বারটা হয়। ভাই দেখো। আমার কিন্তু একটু আগে ভাগে দিয়ে। কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্স। অঙ্ক দেওয়া পরে বললে কথা, দেখো। কম্পিউট ইনকাম ফর আদার সোর্সেস ফর মিস্টার সাদিক বেজড অন দ্য ফলোইং। তাহলে দেখো, রিমানেশন অফ এক্সাম স্ক্রিপ্ট এভুলেশন এন্ড ইনভেস্টিগেশন এট 18,000 টাকা। বলছে বলছে সম্মানী পাইছে এক্সামের খাতা দীক্ষা, বা ইন বাইগেলেশন করছে, অর্থাৎ পরিদর্শক ছিল, পরিদর্শক ছিল, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষার খাতা দেখছে এবং পর্যবেক্ষণ কইরা 18,000 টাকা পাইছে। তাহলে এটা তো কিন্তু আমরা রুলস লেখাইছিলাম, 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, ঠিক আছে? তারপরে দেখো, প্রাইজ উইনিং বন্ড লটারি, এটা আমরা জানি 80 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। সেল অফ ফিশ ফন্ড সরাসরি যাবো, সেল অফ ট্রি এন্ড ব্যাম্বু সরাসরি যাবো। ইনকাম ফ্রম কপিরাইট এন্ড লয়ালিটি, এটা আমরা জানি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। রয়্যালিটি আর রাইট কথা লেখা থাকলে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। রিমুনারেশন এজ এ ডিরেক্টর, ডিরেক্টর হিসাবে বাধা পাইছে 15,000 টাকা, এটা সরাসরি যাইবো। ইনকাম ফ্রম ম্যারেজ ইউনিভার্সিটি 30,000 টাকা, এটা এক্সামটেড হইব, এটা যাইতো না, মানে এক্সামটেড দেখাই দেবো। টোটাল ইনকাম ফ্রম লাইসেন্স, লাইসেন্স থেকে 5,000 টাকা, এটা ইনকাম, এটা কিন্তু রাইটস না, লাইসেন্সের রাইট না, এটা হচ্ছে ইনকাম। ঠিক আছে? ইনকাম। ইনকাম হইলে কিন্তু সরাসরি যাবো। আর যদি রাইটস কথা লেখা থাকতো, তাইলে 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ হইতো। ডিউরিং দ্য ইয়ার হিজ পার্সেস জুয়েলারি 1,20,000 টাকা, দ্য সোর্স অফ হুইচ হ্যাজ নট বিন এক্সপ্লাইন টু বি দ্য ডিসিসি। অর্থাৎ সে এক্সপ্লেন করতে পারেনি ট্যাক্স কর্তৃপক্ষকে। তারপরে বলছে ডিউরিং দ্য ইয়ার হিজ পেড 300 টাকা লাইসেন্স রিনিউয়াল, অর্থাৎ লাইসেন্স কে নতুন করার জন্য 300 টাকা, তার মানে 5,000 টাকা থেকে খরচটা তো বাদ দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে দেখো, আমি অঙ্কটা করে দিছি। রিমুনারেশন অফ স্ক্রিপ্ট এক্সাম এভুলেশন সরাসরি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি। প্রাইস অফ বন্ড 80 দ্বারা ভাগ করছি, 100 দ্বারা গুণ করছি। সেলস অফ প্রাইস সরাসরি দিছি। সেলস অফ ট্রি এন্ড ব্যাম্বো সরাসরি দিছি। ইনকাম ফ্রম কপিরাইট এন্ড লয়ালিটি 90 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করছি। রিমারেশন অফ এজ এ ডিরেক্টর হিসাবে 15,000 টাকা সরাসরি গেছে। ইনকাম ফ্রম ম্যারেজ ইউনিভার্সিটি 30,000 টাকা, এক্সামটেড 0 টাকা। ইনকাম ফ্রম রাইসেস, এখানে আবার খরচ ছিল 300 টাকা, সেটা দিছি। আর আনএক্সপ্লাইন ইনভেস্টমেন্ট টু পার্সেস জুয়েলারি, সেই টাকাটা সরাসরি দিয়ে দিছি। ওকে? তাহলে এই অঙ্কে মূলত আমি তোমাদেরকে যে জিনিসটা বুঝাইতে চেয়েছি, অর্থাৎ সাপোজ ধারণা, কারণ এন থেকে ছোট্ট একটা বিষয় 2টা 3টে এন্ট্রি থাকবো,
তারপরে তোমাকে নাহলে অঙ্কে প্যাচ লাগাই দিব বড় অঙ্কে, সেজন্য এটা তোমাদেরকে শিখানো, না তো এই অঙ্ক পরীক্ষা আয় না, আসলেও আইতে পারে কিন্তু আমি বলি এগুলো আয় না অঙ্ক। নাও এই অঙ্ক ছবি তুললো, কালকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট যে অঙ্ক আসে 100% অঙ্ক যেটা থেকে সব ডিপার্টমেন্টে আসে ওইটা। ঠিক আছে, ওইখানেও দুইটা ক্লাস নিবো আর চারটা 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 বা পাঁচটা অঙ্ক করামো আর বাকি তিন চারটা হোমওয়ার্ক দেবো, শেষ। ঠিক আছে। ভাই আনসারটা দিন। বুঝি নাই আনসার। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? জাস্ট শুধু চারটা একটু ভালো করে মনে রাখবা, তাইলে হইছে। মানে কোনটা 80 দ্বারা 90 দ্বারা 95 দ্বারা ভাগ, এটা একটু মনে রাখলে এই অঙ্ক বাইরে যাবা। আমার গাড়ি চলে না। না পারলে তো আমি আসি, আরে ভাই টেক্সট তো একদিন প্র্যাকটিস করলেই ফেলে লাগে, এটা কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। ঠিক আছে। পাগলা লাগবে না। ওকে ঠিক আছে, তাহলে আজকে আর ক্লাস নাই, আজকে শেষ। এই দুইটাই জন্য অঙ্ক করো দেখে দেখে, করার পরে ভাই পিডিএফ দিয়ে দিন, প্রশ্ন আর আনসারে আমরা দেখে দেখে করি, তাহলে পারা যাবে। এটার পিডিএফ আজকে দিতে পারবো না, এটা পিডিএফ কালকে দেবো অঙ্কের সাথে একসাথে, প্রতিদিন পিডিএফ বানানো যেত না, আমরা নেক্সট ক্লাসে দিব। ঠিক আছে। ভাই কালকে দিয়ে দিন সকালে। কালকে সলিউশন সহ দিব না, আবার কালকে ক্লাস নেবো তো, এটা ক্লাস নিয়ে এরপরে এই চ্যাপ্টার শেষ করে তারপরে নতুন চ্যাপ্টারে যাবো। বুঝছো? এই দুটোটা অঙ্ক দেখে দেখে করো, সমস্যা নেই, এটাই করতে থাকো। আমি তো আছি, এটা যাই নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।